আসসালামু আলাইকুম, আমার নাম আকাশ। আজকে আমি কথা বলবো বাস নাই হাসিনা মুভি নিয়ে। মুভিতে নায়ক হচ্ছে রণবীর কাপুর এবং নায়িকা হচ্ছে তিনটা। মেন নায়িকা হচ্ছে দীপিকা পাডুকোন এবং সাইড দুটা নায়িকা আছে। সিনেমার প্রথমে দেখা যায় যে রণবীর কাপুর ট্রেনে করে কোনো জায়গায় ঘুরতে যায় এবং হচ্ছে কিছু মেয়েরাও ওই পাশ থেকে যায়, তার মেয়েদের সাথে অবশ্য তাদের বাবা থাকে। এবং রণবীর কাপুর মেয়েটিকে দেখে হচ্ছে মেয়েটির পিছে পিছে যাওয়ার চেষ্টা করে এবং ইমপ্রেস করার চেষ্টা করে। মূলত মুভিতে রণবীর কাপুর প্লে বয় থাকে, প্রত্যেক মেয়ের সাথে হচ্ছে রিলেশন করবে এবং ছেড়ে দেবে, এই ধরনের টাইপের সে ছেলে। এবং মেয়েটিকে ইমপ্রেস করেও ফেলে, কিভাবে করে কি হয় সম্পূর্ণ ঘটনা মুভির আমি বলবো না, কিন্তু হচ্ছে যতটুকু ইন্টারেস্ট ফিল করানোর জন্য ততটুকুই আমি বলবো। এবং সিনেমার কিছুক্ষণ পরে দেখা যায় যে হচ্ছে নায়িকাটাকে সে হচ্ছে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পরে হচ্ছে রণবীর কাপুর বন্ধুদের সামনে অনেক বড় সড়ো করে বলে, হ্যাঁ আমার সাথে এটা হয়েছে ওটা হয়েছে, আমি একটা সেরকম পুরুষ, মানে এই ধরনের এক মানে ছোট থাকতে যা হয় আর কি, মানে অনেক বড় কিছু মনে করে এবং বন্ধুদের সামনে অনেক ভাব নেয়। এভাবে হচ্ছে দ্বিতীয় যে মেয়ের কাছে যায় সে হচ্ছে বিপাশা বসু থাকে এবং তার সাথেও সে একই কাহিনী করে। বিপাশা বসুর সাথে একই রুমে থাকে, একই জায়গায় থাকে এবং বিয়ে না করে ছেড়ে চলে যায়। তারপরে দেখা হয় দীপিকা পাডুকোনের সাথে। দীপিকা পাডুকোন সম্পূর্ণই অন্যরকম, ইন্টেলিজেন্ট থাকে, স্মার্ট থাকে। দীপিকা পাডুকোন অনেক জায়গায় হচ্ছে পার্ট টাইম জব করে থাকে। তো রণবীর কাপুর মেয়েটার মানে দীপিকার প্রতি হচ্ছে অন্যরকম একটা ফিলিংস তার কাজ করে, দীপিকা পাডুকোনের উপর দুর্বল হয়ে যায়। রণবীর কাপুর ঠিক করে যে হচ্ছে অনেক হয়েছে, আমি এবার দীপিকাকে প্রপোজ করি মানে বিয়ের জন্য। তখন দীপিকা ঠিক রণবীর কাপুরের মতো বলে যে হচ্ছে আমি আসলে বিয়েতে বিশ্বাস করি না, আমি বিয়েটা আসলে সাপোর্ট করি না, আমি বিয়ে করতে পারবো না। তখন রণবীর কাপুর হচ্ছে অনেক ভেঙে পড়ে, রণবীর কাপুরের চোখ দিয়ে পানি বের হয়ে যায়। তখন সে চিন্তা করে তুই তো কিলার, তুই তো প্লে বয়, তুই কেন কষ্ট পাচ্ছিস, মানে নিজেকে রণবীর কাপুর নিজেই বলে যে তুই কেন কাঁদছিস, কেন ভেঙে পড়ছিস, তুই পারবি, তুই ভাঙিস না, মন ভাঙিস না তোর। পরে সে চিন্তা করে যে হচ্ছে আমি এমন ভেঙে পড়ছি, এত কষ্ট পাচ্ছি, যাদের মন আমি ভেঙেছি তারা হচ্ছে কতটা কষ্ট পেয়েছে। তো সে ঠিক করে যে আমি যাদের কাছে এরকম ভুল করেছি তাদের কাছে যে ক্ষমা চাবো, এবং যায় তাদের কাছে। কিভাবে ক্ষমা চায়, কি হয়, এটা নিয়ে আসলে মূল কাহিনী সিনেমার। ওখানে সে ক্ষমা পায় কিনা এবং দীপিকা পাডুকোনের সাথে পরে তার বিয়ে হয় কিনা, সে আসলে মেনে নেয় কিনা। আমার কাছে মুভিটা অনেক ভালো লেগেছে, যদিও মুভিটা অনেক আগের, এই কারণে একটু জমতে লেট করবে, তবু ভালো লাগবে আপনাদের। এই মুভিতে মিউজিক দিয়েছে হচ্ছে বিশাল এবং শেখার। মুভির গানগুলা খুবই সুন্দর ছিল, স্পেশালি খুদা জানে যে গানটা ছিল ওটা অনেক হিট করেছিল, অনেক মানুষ পছন্দ করেছিল, আমারও স্পেশালি অনেক পছন্দ। আমি বলবো অবশ্যই আপনারা মুভিটা দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে অনেক। আর এই মুভিটা যদি দেখতে চান আমি অবশ্যই ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, আপনারা অবশ্যই দেখে নেবেন। আর আমার মুভি রিভিউ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।